এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিল নিশু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। কারণটা আমি এখন বলবো না, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে যে আমার এত খুশির কারণ কি। তো আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সেটার একটু ক্লিপ দেখে নাও আগে, তারপরে দেখা হচ্ছে। আর এই দেখো আমার গোপু সোনা কেমন লাগছে। তারপরে আমি একটু আলপনা দিয়ে নিলাম। কেমন লাগছে এটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, কারণ তোমরা কেউ কমেন্ট করো না, আমি বুঝতেও পারি না। তারপরে মা আর দিদি গিয়েছিল বাজারে, আর এই দেখো সব কিছু বাজার করে নিয়ে চলে এসছে। আর এখানে মাসি আর দিদি তালগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। তারপরে আমি বাদাম ভাজছিলাম, কারণ চিড়ার পোলাও করব গোপুর জন্য। এখানে দিদি চপ করবে জন্য সব কিছু রেডি করছে। আর এই দেখো মামি এখানে ঘন্ট করবে জন্য সব কিছু রেডি করছে। আর তারপরে আমি একটু সুজি করে নিলাম। আর এই দেখো মামি তালের বড়া ভাজছে, মানে মালপোয়া। আর এখানে আমি আবার একটু তাল জাল করছিলাম, তালের ক্ষীর। আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। আমি নিজেই করেছি, চেষ্টা করলাম একটু করার। আর এই দেখো এখন এখানে গোপুর জন্য মাখন তৈরি করব। তো প্রথমে শর্টটা নিয়ে নিলাম, তারপরে ঠান্ডা জল দিয়ে, এই যে দিদি করছিল, তারপরে দিদিকে আমি একটু বললাম যে আমাকেও একটু দে, আমিও করি। তারপরে এই দেখো আমিও করছি। আর অনেকগুলো মাখন হয়েছিল, পুরো হাঁড়িটা ভরে গেছিলো। তো গাইস, আমি এখন আবার স্নান করে আসলাম। এখন বাজে রাত 8টা। তো এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো, ঢুকে সমস্ত কিছু জোগাড় করতে হবে। আর দিদি স্নান করতে গেল। তো চলো দেখতে থাকো আমি কি করছি। আর তো এতক্ষণ তোমাদের অপেক্ষা করে রেখেছিলাম যে কি আজকে তো এখন বলে দিচ্ছি। আজকে হচ্ছে আমার গোপুর বার্থডে। তো ওর জন্য আমি কি করেছি, কি রান্না করেছি না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আজকে কি করেছি না করেছি। তো তারপর আমি ঠাকুর ঘরে চলে এলাম। আর এই দেখো আমি ঠাকুর ঘরে এসে অষ্টদল পদ্ম এঁকে নিচ্ছি, কারণ গোপুকে স্নান করাতে হবে। আর আমার ঘরে তো আজকে 3টে গোপু, একটা না, মানে আমার মামির আর মাসির ঘরের গোপুকেও নিয়ে চলে এসেছিলাম, যে আমার ঘরে আছে তো ওদের ঘরে থাকবে, ওরকম আমার কেমন যেন লাগছিল। তো আমি বললাম তাহলে তোমাদেরগুলোকেও দিয়ে যাও। তো দেখো প্রথমেরটা আমাদের, তারপরে না মাঝখানেরটা আমাদের, এই সাইডের ছোটোটা ওটা হচ্ছে মাসির, আর তারপরে ওই দিকে যেটা ছিল ওটা হচ্ছে আমার মামির। তো তারপরে দেখো দিদি এখানে গোপুর স্নানের জন্য সব কিছু রেডি করছে। তারপর দিদি গোপুকে স্নান করিয়ে নিল। আর দিদি স্নান করানোর পর আমি করিয়েছিলাম, কারণ ভিডিও করার তো কেউ নেই, কে করে দেবে, তাই দিদি করাচ্ছিল, আমি করে দিচ্ছিলাম ভিডিও। আর তারপরে দেখো আমিও স্নান করিয়ে দিলাম গোপুকে। কৃষ্ণ করো আরতি তেরি।
মুছে দিচ্ছিল আমাকে, আর আমি জামা টামা পরিয়ে রেডি করছিলাম। দিদি তিনজনকে মুছে দিল আর আমি তিনজনকে রেডি করলাম। আর ওদেরকে জামাগুলো পরে এত সুন্দর লাগছিল, এত মিষ্টি লাগছিল যে মনে হচ্ছিল যেন আমারই নজর লেগে যাবে। কি করব, এতটাই মিষ্টি লাগছিল তিনজনকেই। আমি রেডি করে নিই, তারপরে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত মিষ্টি লাগছে তিনজনকেই। আর আমি যে আমার গপুর জন্য জামাটা, ওটা আমি নিয়েছিলাম বালুরঘাট থেকে। তো এই জামাটা সবারই পছন্দ হয়েছে। মামি বলছিল কোথা থেকে নিলি, তো আমি বললাম আমি তো বালুরঘাট থেকে নিয়ে এসেছি। আর মামি আর মাসির গপুর জামাগুলো আমাদের এখান থেকেই নেওয়া। দিদি আর মা গিয়েছিল বাজারে, তখন কিনে এনেছে। আর এই দেখো ওদের কত সুন্দর লাগছে তিনজনকে একসঙ্গে বসে। আমার ছোট্ট ঘরে তিনটা গোপাল, মানে কি বলবো, আমার এত ভালো লাগছিল। আর দিদি সাজিয়ে দিচ্ছিল। তারপর আমি ওদের একটু ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছি, তোমরা দেখো। আমি পুরো একদম রেডি হয়ে গেছি। আজকে আমি ফার্স্ট তিলক করলাম। যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর দিদিও রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু আজকে নীলই পরেছি, মানে দিদি নীল আর লাল পরেছে, আর আমারটা লাল না, আমারটা একটু অন্য কালার। বাট দুজনের শাড়িগুলো একটু সেম সেম, ভাবলাম আজকে একটু সেম সেম পরা যাক। আর দিদিকেও কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার একদম ভালো লাগছে, একদম না ভালো লাগছে। আমার ফার্স্ট টাইম তিলক করলাম, কেমন লাগছে বলো আমাকে। আর চলো ঠাকুর ঘরে এখন যাওয়া যাক। এখন একবার পুজো করব, আবার রাত 12টার সময় একবার পুজো করব। আমার সব কিছু তো রেডি করা হয়ে গেছে। চলো ঠাকুর ঘরে চলে এসেছি। ওই যে আমার গোপু সোনা, মাখনের হাঁড়ি রয়েছে, আমার 3টে গোপু সোনা। আজকে তো আমার ঘর একদম ভরে গেছে। আর ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নিজে করেছি, জানি না কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানাবে। আর এই যে আমার গোপু সোনার 56 ভোগ আজকে নিজের হাতে রান্না করেছি। মানে আমি একাই করিনি, দিদিও করেছে, মামি একটু হেল্প করেছে, আর বাকি সবাই হেল্প করেছে, বাড়ি মা মাসি সবাই। আর আমি রান্না করেছি আজকে। আমাদের পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে সব। তো আমি দিদিকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দিই, তো দিদি একটু ভিডিও করে দিল। তারপরে আমি আর দিদি পুজোতে বসে গেছি। আর তখন মা ভিডিও করছিল, কারণ সবাই তো ঘুমিয়ে পড়েছিল, অনেক রাত হয়ে গেছিলো যেহেতু। তো এই দেখো আমি আর দিদি পুজো করে নিলাম। তো এই দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরঘর বন্ধ করে বাইরে যাব। আমার আর দিদির একবার পুজো করা হয়ে গেল, আবার পুজো করব 12টার পর। এখন গেট বন্ধ করে দেবো। চলো আমি সেটা একটু দেখে নাও, সেই ক্লিপটা, তারপরে তারপর ঠাকুরঘর বন্ধ করে দিয়ে এই ঘরে এসে আমি আর দিদি একটু ঠাকুরের নাম নিচ্ছিলাম, গান করছিলাম ভগবানের। তো গাইজ এখন 12টা বেজে গেছে, তো আবার পুজো করতে হবে। চলো ঠাকুর ঘর তো বন্ধ আছে, এখন খুলবো, দেখি। এই দেখো দিদি এখন গেট খুলছে। তারপর আমরা ঘরে আসলাম, এসেই যে দিদি এটা যে তুললো, এটা আমরা গপুর মানে জন্মটা দেখলাম। মানে আমাদের মধ্যে এরকমই করে যে কোনো একটা কিছু আমরা কলার ছড়িটাকে ঢেকে রেখেছিলাম কাপড় দিয়ে, তারপরে সেটাকে তুললাম। ওটাই আমরা গপুর জন্মটা দেখলাম রাত 12টার পর। তারপরে আবার আমি আর দিদি পুজো করে নিলাম। পুজো করে নিয়ে এই দেখো দিদি এখন গপুকে দোল দিচ্ছে। তারপরে দিদির পর আমিও একটু দিলাম। তো গাইজ এই দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ড্রেস চেঞ্জ করে চলে এলাম, আর আমি এখনও এগুলো পরেই আছি।
মানে একটু গোপুর ছবি তুললাম আর একটা ড্রয়িং করলাম। তো এখন প্রসাদ তুলবো আর একটু সমস্ত দেবো, তারপরে শুরু করবো। সবাই তো ঘুমিয়ে পড়েছে, তো দেখে নিই। আমি দিদি আর মা ঠিক আছে। তারপর চরণামৃত খেয়ে আমি উপোসটা ভাঙলাম আর একটু প্রসাদ খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ শরীর অনেক ক্লান্ত হয়ে গেছিলো। আর এটা পরের দিন ভাই কীর্তন করছিল আর নদীতেও স্নান করতে গিয়েছিলাম, ওটা তো আর তোলা হয়নি। তো গাইজ এই দেখো, আমি তো ব্লগটা স্টার্ট করেছিলাম সোমবারে, তো আজকে হয়ে গেছে মঙ্গলবার। আর আজকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো ওখানে সব মামি রান্না করছে। তো এখন অন্নভোগ রান্না হবে, কারণ গপুকে ভোগ না দিয়ে তো আমরা খেতে পারবো না। তো চলো কি কি রান্না হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো, ব্লগটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে আমার ভাই আলু খাচ্ছে, দেখো এত দুষ্টু না। এখানে দিদি সবজি কাটছে, এখানে রান্না হচ্ছে। আজকে কি কি রান্না আজকে কি কি রান্না হচ্ছে একটু বলে দাও তো। বাঁধাকপির ঘন্ট, সয়াবিন তরকারি, পাঁচরকমের ভাজা, ডাল, পাপড় ভাজা। এখন আমি গপুর জন্য পায়েস করছি। এখানে দুধ, চাল, ঘি আর এখানে আছে কাজু কিশমিশ, এগুলো দিয়ে ওর জন্য পায়েস করবো। তো এই দেখো আমি এখানে পায়েস করছি ওর জন্য। তারপর আমি একটু পায়েসে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম আর পায়েসটা এই দেখো হয়েই গেছে, তারপরে নামিয়ে নিয়েছি। আর এখানে মামি হচ্ছে ডাল করছে আর সবজি কাটছিল দিদি। তারপরে আমি একটু গপুর জন্য ফল আমানি করে নিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, ভোগ দিতে হবে তাড়াতাড়ি। সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে মামি এখন বড়া ভাজছে, এই দেখো। তো তারপর সব কিছু রেডি করে আমি আর দিদি ভোগ লাগিয়ে দিলাম গপুকে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, ওরও খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ভোগগুলো তুলে নেব, সবাইকে প্রসাদ দিতে হবে। আর এই দেখো সবাই খেতে বসে গেছে, সব বাচ্চারা, দাদু, দিদা, মাসি সবাই। আর গপুর জন্মদিনে বৃষ্টি হবে না এটা কখনো হতে পারে, তাই খুব বৃষ্টিও হচ্ছিল কিন্তু। গাইজ এই দেখো এখন সবাই খাওয়া দাওয়া করছে আর আমিও গিয়ে খাওয়াবো, কারণ কাল থেকে না খাওয়া, রাতে একটু প্রসাদ খেয়েছিলাম আর এখন অন্নভোগ হলো, সেটার একটু প্রসাদ খেলাম। বলছে তাড়াতাড়ি খেয়ে নে অনেক বেলা হয়ে গেছে। তো সবাই খাওয়া দাওয়া করছে, আমিও গিয়ে খাবো এখন। তো ব্লগটা আর বড় করব না, এখানে এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।